এখনো 3-4 মাস আছে। ইনশাআল্লাহ শিগগিরই জনাব তারেক রহমান দেশে ফিরবেন এবং তিনি দেশে ফিরলে আমাদের অর্ধেকের বেশি ইলেকশন কিন্তু এমনি হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে জোয়ার উঠবে, এই যে সভ্যতার জোয়ার, সততার জোয়ার, উন্নয়নের জোয়ার, মানুষকে দেখভাল করার জোয়ার, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের জোয়ার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসী নেতৃত্বের জোয়ার, এই জোয়ারে বাংলাদেশ ধানের শীষে ভেসে যাবে ইনশাআল্লাহ। কাজেই ধানের শীষে ভেসে যাবে মনে করে আবার বসে থাকলে চলবে না। এই ভরসায় কিন্তু আমরা আসি। 5ই আগস্টের পর থেকে নৌকা নাই, আওয়ামী লীগ নাই, গুন্ডারা নাই, ডাকাতরা নাই, টাকা চুররা নাই, বিভিন্ন ভাবে যারা বদমাইশি করেছে তারা নাই। এখন আমরা মনে করছি আমরাই, তা কিন্তু নয়। আমাদের কাজ করতে হবে। 17 বছর আমাদের যে ভাইরা যাদের চকলেট খাইছে প্রাইমারি স্কুলে গিয়ে চকলেট বিস্কিট ওখানে পিছিলাম, তারা কিন্তু সবাই ভোটার। 3 বার তারা ভোট দিতে পারে না। ভোট দিতে পেরেছেন আপনারা? এই ভোটটা তারা যাবে প্রয়োগ করে তাদের, এবং সেই প্রয়োগ করার জন্য আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন, আমি মালিক সৌদাগর প্রিন্সকে বলবো, আমি গামা এবং শাকিলকে বলবো, আমি যুবদলকে বলবো, আমি ছাত্র দলকে বলবো, আমি স্বেচ্ছাসেবী দলকে বলবো, অঙ্গ সংগঠনের বলবো, সকলে মিলে প্রতি ঘরে ঘরে ধানের শীষ পাস করলে এই এলাকার কি উন্নয়ন হবে সেইগুলি বলে দিতে হবে তাদেরকে। দেখেন জামাত, আমি বিরোধিতা করতে চাই না, জামাতের লোকজন মহিলারা পর্যন্ত তারা কিন্তু গ্রুপ করে করে বিভিন্ন বাড়িতে বাড়িতে যাচ্ছে। তারা নির্বাচন করতে চায়, তারা আমাদের সঙ্গে ছিল। এখন তো আওয়ামী লীগ নাই, এখন তো বিরোধী দল হিসেবে তাদের কাজ করতে হবে, তাই না? সেই জন্য তারাও যাবে। যারা তারা যতবার যাবে আপনার তার সে দ্বিগুণ বার যাবে। আপনারা ওরা, আমি শুনেছি, আমি জানি না, শোনা কথা, অনেকেই নাকি অনেক অশিক্ষিত মহিলা যারা আছে, যারা পড়াশোনা জানে না, সরল সুজা, কোনো কিছু বুঝে না, তাদেরকে বাড়ি বাড়ি যে বুঝানো হচ্ছে যে আপনি যদি এবার জামাতে ভোট দেন, দাঁড়িপাল্লায় ভোট দেন, আখেরাত ক্লিয়ার, জান্নাতের দরজা ক্লিয়ার। আচ্ছা বললেন, মহান আল্লাহ তাআলা সারা কেউ বলতে পারে এটা? বলতে পারে না? আপনারা জবাব করেন মনে হয়, বলতে পারে? যারা না না করেন তারা বোধহয় একটু ইমানদার কম নাকি? বলতে পারে? কেন মানে বলতে পারে? ইমানদার হতে হবে, ইমান শক্ত করতে হবে। ইমান মানে আল্লাহর প্রতি বিশ্বাস, আস্থা, এবং সকল মানুষের প্রতি ভালোবাসা।